রাজধানীতে বাড়ি তৈরি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রবাসী ও দেশি ভূমি মালিকরা। তারা বলছেন 2008 এর ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপে ভবনের যে উচ্চতা এবং আয়তন রাখা ছিল 2022 থেকে 35-এর বিধিতে সেটা কমানো হয়েছে, যা বৈষম্যমূলক। এমন অবস্থায় বাড়ি তৈরি করলে ক্ষতির মুখে পড়বেন, তাই ড্যাপ সংশোধন না হওয়া পর্যন্ত বাড়ি তৈরি করবেন না তারা। অর্থনীতিবিদরা বলছেন আবাসনে বিনিয়োগ কমলে দেশের অর্থনীতি ও রিজার্ভেও প্রভাব পড়বে। একই সাথে সহযোগী প্রায় 200 খাতও ক্ষতিগ্রস্ত হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর মিরপুরের এই খালি প্লটটি সৌদি আরবে থাকা এক প্রবাসীর। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 5 কাঠার প্লটটিতে প্রাথমিক বিনিয়োগ পরিকল্পনা ছিল 3 কোটি টাকা, কিন্তু রাজুকের ড্যাব 2022-35 পরিকল্পনা মেনে নকশা পাশ করা হলে ফ্লোর এরিয়া রেশিও বা ফার হিসাবে পাশের প্লটের তুলনায় এখানে মূল ভবনের আয়তন ও উচ্চতা দুটোই কমবে। তাই ভবন তৈরির পরিকল্পনায় বাদ দেন এই প্রবাসী। অপেক্ষা করছি যে রাজু কখন তার পরিকল্পনা পরিবর্তন করবে এবং আগের মতো 8-10 তলা বিল্ডিং করার জন্য প্ল্যান পাস করবে। এমন বাস্তবতায় নতুন ড্যাপের সংশোধন এবং 2008 সালের বিধির মতোই ভবনের উচ্চতা এবং আয়তন অনুমোদন চেয়ে রাজুকের কাছে দাবি জানিয়েছেন ভূমি মালিকরা। শুধু উচ্চতা যে অর্ধেক করেছে তাই না, আমার সামনে থেকেও জায়গা ছাড়তে হবে, পিছন থেকেও ছাড়তে হবে, দুই দিক থেকেও ছাড়তে হবে, যেটা আমার পাশের প্লটের মালিক 2000 ড্যাপের 2008-এর বিধিমালা অনুযায়ী করেনি। আমরা কখনোই মানব না। আমাদের সাথে ঢাকা শহরের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত প্রায় 2 লক্ষ বাড়িওয়ালা আছেন, জায়গার মালিক আছেন। আমরা এই আন্দোলনের শেষ দেখতে চাই ইনশাআল্লাহ। রাজুক বলছে 2022-35-এর ড্যাপের উদ্দেশ্য রাজধানীকে সুন্দর এবং বসবাসযোগ্য করা। তবুও ভূমি মালিকদের দাবি আমলে নিয়ে কিছু এলাকায় ফ্লোর এরিয়া বাড়ানো হয়েছে, যার গেজেট হবে মাসখানিকের মধ্যেই। তো বিধিমালাটা যদি সর্বশেষ যেটা গেজেট আকারে পাবলিশ হবে, সেটা হলে ঢাকা শহরের অংশবিশেষ এলাকায় অনেকাংশে ফারের মান এবং ইউনিট নাম্বার বৃদ্ধি পাবে। তখন সাধারণ মানুষের ভিতরে যে সংশয়টা ছিল সেটা কেটে যাবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ড্যাব জটিলতায় আবাসন খাতে বিনিয়োগ কমলে এর বিরূপ প্রভাব পড়বে অর্থনীতির প্রায় সব খাতে। এক্সপার্টিয়াটা অ্যাপ্রক্সিমেটলি বিভিন্ন লোকের সাথে কথা বলে জানা গেল 20% পর্যন্ত ইনভেস্ট করে বাংলাদেশের রিয়েল এস্টেটে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেটে ওদের ইনভেস্টমেন্ট কমে গেছে, ফরেন রিমিটেন্স কমে গেছে। এতে বিনিয়োগ করে যাওয়ার কারণে কনস্ট্রাকশন সেক্টরের সাথে যারা জড়িত আছে, বিভিন্ন সাব সেক্টরগুলো আছে, এরা এফেক্টেড হবে, ফরেন রিমিটেন্স কমে যাবে। তার মতে আবাসনে বিনিয়োগ কমলে চাহিদা অনুযায়ী ভবন তৈরি হবে না, এতে বাড়ি ভাড়া এবং ফ্ল্যাটের দামও বাড়বে। তাই দ্রুতই সংশোধিত ড্যাব প্রকাশ জরুরি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।